আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, জামাই আদরি তালের পায়েস। তো অসম্ভব মজার পায়েস, তো সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। তো প্রথমে এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম চুলায়, ফুটে ওঠার পর 1/3 কাপের মতো আমি সাবুদানা দিয়ে দিলাম। তো 1/3 কাপের একটু কম আর কি দিয়ে দিলাম। এখন আমি জাল করে ফুটিয়ে নেব। তো একটু শক্ত থাকতে নামিয়ে ফেলবো, একেবারে নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এই তো আমার সাবুদানা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো পানি ঝরিয়ে। তারপরে হচ্ছে অন্য অন্য উপকরণ কী কী লাগে সেইগুলো দিয়ে দিব তো রান্না করতে। এইখানে আমি ঘন দুধ 1 কাপের একটু বেশি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন দিয়ে দিব এই যে পানি ঝরিয়ে রাখা সাবুদানা। তো সাবুদানার পায়েস কিন্তু ভীষণ মজা, তাল দিয়ে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তো এইভাবে একবার হলো করে দেখতে পারেন। তো এখানে আমি 1/3 কাপ হচ্ছে নারকেল কোরানো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখন 1 কাপ তালের যে পিউরি, মানে তালের রস আমি ভালো করে জাল করে নিছি, তারপরে ঠান্ডা করে দিয়ে দিলাম। তো কাঁচা তালের রস দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। এখন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। তো আমি বেশি খুব মিষ্টি খেতেও পছন্দ করি না, আবার কম না, তো এইভাবে দিয়ে দিলাম। আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মিশিয়ে নেব। তো ভালো করে মেশানোর পরে তারপরে হচ্ছে জাল অন করে দিব। আগে কিন্তু চুলার জাল অন করা যাবে না, তাহলে দলা পেকে যাবে, মানে পরে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এখন আমি জালটা অন করে দিব। মেশানো হয়ে গেছে, তো অনবরত নাড়তে হবে। তো 2-3 মিনিট পরেই হয়ে যাবে তালের পায়েস, বেশিক্ষণ লাগে না, মানে সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগে। তো এই তো বেশি ঘন করা যাবে না, এখন আমি নামিয়ে ফেলবো। এই তালের পায়েস কতটা যে মজা, না খেলে বুঝবেন না। তাল কিন্তু এখন সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, যে কোনো সময় ঝটপট রান্না করা যায় মেহমান আসলে। তো হয়ে গেল আমার জামাই আদরি তালের পায়েস। তো আমার জামাই তো খেয়ে অনেক প্রশংসা করছে, বলছে যে অনেক মজা হয়েছে, আবারও রান্না করে দিবা। তো আপনাদের কাছে আমার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।